আসসালামু আলাইকুম ভাইয়া আপু। ঈদ উপলক্ষে আমার বাসায় কি রান্না হবে আজকে সেমাইয়ের, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি আমি 2 প্যাকেট সেমাই, লম্বা সেমাই এটা নিয়েছি, লাচ্চা সেমাই 3 প্যাকেট, আর এখানে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, চীনা বাদাম, দারচিনি, এলাচ। আর এখানে নিয়েছি হলো আমি ঘি, আর নিয়েছি হলো কর্নফ্লাওয়ার, আর নিয়েছি এখানে দুধ, গুঁড়ো দুধ। আর এখানে নিয়েছি আমি 8 লিটার গাভীর দুধ, তরল দুধ। গাভীর দুধ ছাড়া কি কখনো সেমাই খেতে ভালো লাগে? ভালো লাগে না। সেই জন্য দুধ যত বেশি হবে সেমাই তত বেশি ভালো লাগবে। ভাইয়া আপু, ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে নেবেন এবং না টেনে পুরো ভিডিওটা দেখে নেবেন। আমি অনেক দিন পর আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করতে আসলাম। আমি অনেক দিন ধরেই অসুস্থ, সেই কারণে কোনো নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আর এখানে নিয়েছি হলো 4টা পাউরুটি বা বন। আমাদের এই জায়গায় ভালো বন পাওয়া যায় না, সেজন্য এই বনটাই আমি এনেছি। আর এই বনটা দিয়ে একটি দারুণ বন রোল মিষ্টির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি চুলায় একটি সসপ্যান বসিয়ে নিয়েছি। এখন এই 8 লিটার ধরেই দুধ আমি দিয়ে জাল দিয়ে নেব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন ভাইয়া পুরো আমাকে সবাই সাপোর্ট করবেন। সবটুকু দুধ আমি ঢেলে দিয়েছি। আবার এখান থেকে একটু দুধ আলাদা আরেকটা পাতিলে দিয়েছি, যেহেতু ওই সসপ্যানটা ভরে গিয়েছিল, বলক আসলে দুধ পড়ে যাবে, সেই জন্য। এখন এই দুধের ভিতরে দিয়ে দেবো হলো 1 বাটি বা এক পোয়া পরিমাণে গুঁড়ো দুধ। আমি একবারে এই দুধটার সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে একবারে জাল দিয়ে নেব, যাতে আর পরে দিতে না হয় আর এই দুধটা ঘন হয়ে আসে। দেখেন কি সুন্দর হয়েছে, ঘন হয়ে গিয়েছে। এখন এই দুধটা আমি জাল দিয়ে নিয়েছি। দেখেন দুধের উপর থেকে ঘি বেরিয়ে গিয়েছে। এভাবে আমি ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছি। এভাবে আমি দুধটা সম্পূর্ণ একটু জাল দিয়ে নিয়েছি আর ভালোভাবে ঘন হয়ে গিয়েছে। দেখেন কি সুন্দর হয়েছে। সবটা ভিডিও দেখানো সম্ভব না, যতটুকু পরিমাণে দেখানো সম্ভব ততটুকু পরিমাণে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এভাবে নেড়ে চেড়ে দুধটাকে ভালো করে আমি বলক উঠিয়ে ঘন করে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে রেখেছি, দিয়ে দেব তার মধ্যে পরিমাণ মতো ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে গরম করে এবং কি ঘির একটা সুন্দর ফ্লেভার বেরোবে, তখন আমি দিয়ে দেব কিছু কাজু বাদাম আর কিছু চীনা বাদাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নেব। আর আজকের সেমাইগুলো রান্নবো একটু ভিন্নভাবে, ভিন্ন স্বাদে। আর এভাবে যারা বাসায় বানিয়ে খেয়েছেন তো খেয়েছেন, আর যারা খাননি প্লিজ বাসায় বানিয়ে খাবেন এবং একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর নতুন বন্ধুদের বলবো আমি নতুন, আমাকে আপনারা সাপোর্ট করবেন। এভাবে আমি বাদামগুলো ভালোভাবে ঘিতে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এর ভিতরে অ্যাড করে দিব হলো 1 প্যাকেট লাচ্চা সেমাই। লাচ্চা সেমাইটা ভালোভাবে ঘি এবং বাদামের সাথে ভেজে নেব। এভাবে ভালোভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে চুলার আঁচটা লোতে রেখে আমি ভালোভাবে ভেজে নেব ঘি আর বাদাম আর লাচ্চা সেমাইটা। এভাবে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এর ভিতরে একটু দিয়ে দেব হলো গুঁড়ো দুধ, আর দিয়ে দেবো একটু অল্প পরিমাণে চিনি। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, তারপরে চিনিটা দিয়েও আবার একটু নেড়ে চেড়ে নেব। এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলো 1 কাপ পরিমাণে চিনিটা দিয়ে ভালোভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এবং কি সুন্দর হয়েছে দেখেন, মিশে গিয়েছে আর ঝরঝরাও হয়েছে। এখন এটা একটা বাটিতে আমি উঠিয়ে নেব। আর আগে থেকে যে পাউরুটিগুলো কেটে রেখেছিলাম, সেই পাউরুটিগুলো আমি সুন্দর করে একটু চিকন দেখে বেলুন দিয়ে ফিরে বেলুনের পর একটু বলে নিয়েছিলাম। আর আমি একটা পূর্বে রেখেছিলাম 2-3 লিটার দুধ জাল দিয়ে একটা ছানার বানিয়ে নিয়েছিলাম। এখন এই পুরটা আমি পাউরুটির সাথে ভালোভাবে পেঁচিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে নিয়েছি। আর আগে থেকে দুধ জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালে ঠান্ডা করার জন্য, ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই দুধটা আমি পাউরুটির উপরে ঢেলে দিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে। এখন উপর থেকে একটা একটা করে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে একটা সার্ভ করে নেব। এভাবে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ বাসায় ট্রাই করবেন আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। এভাবে যা মিষ্টিটা দারুণ, এত স্বাদ হয় পাউরুটির মিষ্টিটা, না খেলে বুঝতেই পারবেন না। আমি একটা কড়াই বসিয়ে আর একটু ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে গরম করে এখন আমি দিয়ে দেবো হলো
লাচ্চা সেমাই। লাচ্চা সেমাইটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর এই লাচ্চা সেমাইটা দিয়ে এমন একটা রেসিপি বানাবো, আর বাসায় আপনারা যদি না বানান তাহলে বুঝতেই পারবেন না এই রেসিপিটা এত স্বাদ আর এত মজা। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি এর ভিতরে দিয়ে দেবো হলো একটু চিনি। চিনিটা দেওয়া হয়ে গিয়েছে। এখন এর ভিতরে সামান্য একটু দুধ অ্যাড করে দেব, তা না হলে চিনিটা তো গলবে না আর ম্যাশও হবে না। সেই জন্য সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু পানিও দিয়ে দিতে পারেন। আমি গরম একটু দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এটাকে আমি বাটিতে উঠিয়ে নেব এবং এটাকে গরম গরমই উঠিয়ে নিতে হবে। আর আমি যে ছানার একটা খিসা বানিয়েছিলাম সেটা আমি দেখাতে পারিনি, এখন একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আর আমি ছানার খিসাটা দুই রকম বানিয়েছি, একটা একটু সাদা আর একটা দিয়েছি হলো অরেঞ্জ কালার। আর আমি এটা বানাবো হলো একটা চামচের মধ্যে আপনার চাইলে কুশি কাটাও বানাতে পারেন, আর না হলে আমি একটা চামচের মধ্যে বানাচ্ছি, চামচও বানাতে পারেন এবং কি ছোট ছোট ঢাকনা মুটকের ভিতরেও দিয়ে বানাতে পারেন। এভাবে আমি চামচের ভিতর ভালোভাবে সেমাইটা দিয়ে দিয়েছি। তারপর মাঝে একটু পুর দিচ্ছি, ওই যে ছানার একটা পুর বানিয়েছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে উপর থেকে আবার সেমাই দিয়ে ভালোভাবে চেপে চেপে দেব। দেখেন কি সুন্দর হয়েছে, আর এটা খেতে এত মজা, না খেলে বুঝতেই পারবেন না। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আর এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে। অবশিষ্ট দুটা পুরি বেঁচে গিয়েছে। এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে ছানার যে পুরটা বানিয়েছিলাম এই ছানার এই পুরটা একটু গোল গোল করে হাত দিয়ে চেপে তারপর গুঁড়ো দুধের ভিতরে একটু ঘুরিয়ে নাড়িয়ে চাড়িয়ে গুঁড়ো দুধটা উপর থেকে লেগে যাবে। তারপরে আমি একটা প্লেটে সার্ভ করে নেব। আর এভাবে ভিতরটাও যেমন খেতে খুব স্বাদ, ছানা উপরে দুধের গুঁড়ো, খুব মজা হবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে। এখন আমি কড়াইতে আর একটু 2 লিটার দুধ দিয়ে দিয়েছি, ঘন করেছি এবং এর ভিতরে দিয়ে দেবো হলো 1 কেজি পরিমাণে চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যেহেতু সেমাই রান্না করব, মিষ্টি জাতীয় জিনিস মিষ্টি না হলে কি আর ভালো লাগে? আর আমার কাছে মিষ্টি জাতীয় জিনিস মিষ্টি না হলে ভালো লাগে না। সেজন্য আমি চিনিটা একটু বেশি খাই, আপনারা আপনাদের পরিমাণে খাবেন। আর আরেকটা প্যানে দিয়ে দিচ্ছি হলো কাজু আর কিশমিশ আর হলো চিনাবাদাম দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। নিয়ে যে লম্বা প্যাকেট সেমাই আছে সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আর কাজু আর কিশমিশটা ভালোভাবে ভেজে নেব, কাঁচা থাকলে ভালো লাগে না খেতে। আর এই জন্য আমি ঘিতে একটু ভেজে নিচ্ছি। ভাজাটা ভালোভাবে হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব হলো লম্বা যে সেমাইটা রেখেছি সেই লম্বা সেমাইটা এর ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এভাবে ভালোভাবে দেখেন কি সুন্দর ভাজা হয়েছে। আর ভাজা হলে যে সুন্দর একটা ফ্লেভার ঘ্রাণ আসে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে সেমাই, কারণ আমি সেমাইটা অনেক আইটেম রান্না করছি, সেই জন্য অল্প করেই রান্না করব। এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এভাবে নেড়ে চেড়ে ভেজে নিলে অনেক সুন্দর হয়, খেতেও ভালো লাগে। ঘিতে ভাজলে সেমাইগুলো আরও বেশি খেতে ভালো লাগে। আর আগে থেকে আরেকটা চুলায় আমি দুধটা দিয়েছিলাম কড়াইতে, দেখেন দুধটা ফুটে কি সুন্দর ঘন হয়েছে, দুধের কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি ভেজে রেখেছিলাম সেমাইগুলো দেখেন কি সুন্দর হয়েছে, আমি দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সেমাই খেলে যদি দুধই না হয় তাহলে ভালো লাগে না। আর দুধ সেমাই তো অনেক মজা আমার কাছে। আর এই লম্বা সেমাইটা আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। এভাবে নেড়ে চেড়ে আমি রান্নাটা শেষ করলাম। এখন একটা বাটিতে সার্ভ করে নেব। দেখেন কি কি আইটেম ঈদ উপলক্ষে আমি আমার বাসায় বানিয়েছি। এখানে নিয়েছি লাচ্চা সেমাই রান্না করেছি, নিয়েছি পুর ভরার সেমাই, এখানে নিয়েছি লাড্ডু বানিয়ে নিয়েছি, এখানে নিয়েছি হলো পাউরুটি রোল, মিষ্টি। আর সবগুলো আইটেম দেখেন এখানে কি সুন্দর করে রেখেছি। আর এই ঈদ উপলক্ষে আজকে তো কুরবানির আর মাংস রান্নার রেসিপিগুলো এখনও মাংস আসেনি, তো কীভাবে দেবো, সেই জন্য আমার বাসায় যে সেমাইয়ের রেসিপি হয়েছে সেটা আপনাদের দিয়েছি। ভালো থাকবেন সবাই।